হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি। তো এই সাজুগুজুর হঠাৎ কারণটা কি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো, এখানে আমি আজকে আমার ভিডিওতে কিছু কিছু মানুষের সাথে, তোমাদের যাদের সাথে পরিচয় নেই সবার সাথে পরিচয় করিয়ে দেবো। চলো। তো ফার্স্টেই দেখো, আমি একটু সাজুগুজু করেছি সুন্দর করে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এখানে দেখো, সবাই মিলে খেতে বসে পড়েছে। এটাই হলো লাস্ট ব্যাচ, মানে সকালে হলো লুচি তরকারি লাস্ট ব্যাচ চলছে। কারণ বাড়িতে যত আত্মীয় স্বজন যারাই এসেছে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। এই যে লুচি আর আলু চচ্চড়ি হলো, চচ্চড়ি না যাই হোক তরকারি করেছে একটা আলুর, ওটা খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে হলো হলদি লুকের জন্য তো রেডি হয়ে গেছে। আর এখানে সবাই মিলে খাচ্ছিলাম, মা রয়েছে। আর সবুজ শাড়ি পরাটা ওটা হলো আমার বড় কাকিমা। আর হলো আমাকে তো তোমরা চেনোই, আমাকে তো নতুন করে চেনানোর কোনো দরকার নেই। আর এখানে দেখো, এই যে যেই ছেলেটাকে দেখা যাচ্ছে এটা হলো আমার ছোট মামার ছেলে, মানে আমার ভাই হয়। তো আমি তো বললামই এই ভিডিওটা আমি সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো, কারণ আমার এই ভিডিওতে অনেক অনেক নতুন মুখ দেখা যাচ্ছে। তো তোমাদের সাথে যতটা পারবো চেষ্টা করব পরিচয় করিয়ে দেওয়ার। তো ওই যে ভাই লজ্জা পাচ্ছিল একটু ক্যামেরার সামনে। আর ওই যে পুচকি সদস্য আমাদের, যার জন্যই এত আয়োজন। তো ওকে নিয়েই হলো আয়োজনটা, ওরই দিন বিশেষ। তো আর এই যে দুই বোনের সাথে তো তোমাদের অনেক সময় মানে পরিচয় করা আছে, যেহেতু ওরা আমার অনেক ভিডিওতে থাকে। তো এখানে দেখো বুনুকে ডাকছিলাম যে আয় তোদের দেখাই দুই বুনুকে। তো বুনুরাও একটুখানি সাজুগুজু করে সুন্দরী গন্ডা মরতে নেমে গেছে পরীরা। তো এই দেখো, আর পুচকে দেখো না, ওকে দেখো, ওর মুখের এক্সপিরিয়েন্স দেখলে তোমরা মানে বলবে না যে ও একটা ছোট মানুষ, মনে হচ্ছে মানে কত বড় একটা মানুষ। আর এখানে দেখো, এবার আমরা যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে পৌঁছে গেছি। আর হলো এই যে দেখো, পেছনে ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই বেলুন দিয়ে করা হয়েছে। আর এই দেখো আমাদের পুচকে সদস্য দেখেছো, ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে কত হাসি, হ্যাঁ কান্না, কত দুষ্টুমি, আদো আদো ভাব। তো দেখেছো সমানে আমার সাথে হাসছে, দুষ্টুমি করেই যাচ্ছে। তো নতুন সদস্যর সাথে পরিচয় করালাম। ওর নাম কি বলো তো তোমরা? ওর নাম হলো রিশা। আর একটা নাম, ভালো নাম হলো ধৃতি। তো রিশা এবং ধৃতি যেটাই তোমরা ডাকো না, কারণ আমরা তো আদর করে সন্টু সোনা কত কিছুই না ডাকি। তো আমাদের ধৃতির সাথে তোমাদের পরিচয় হয়ে কেমন লাগলো, আমাদের সরি ধৃতিকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো দেখো আমাদের রিশা কিন্তু বসে পড়েছে ফটো তোলার জন্য, এই দেখো। আর এখানে আমিও একটু তার মাঝে একটু দেখিয়ে দিচ্ছিলাম আমার লুকটা। আর এখানে শুরু হয়ে গেছে দেখো, হলো হলুদ কোটটা হচ্ছিল, যেটা হলো রিশাকে গায়ে লাগানো হবে, মানে আমাদের পুচকে সদস্য হলুদ বাটা হচ্ছিল। তো এখানে আমার মা, কাকিমা, ছোট কাকিমা সবাই রয়েছে। তো এখানে মিলে, আর এই যে কুর্তি পরা এটা হলো রিশার আর একটা দিদি হয়। তো ওকেও তোমাদের সাথে আমার ভিডিওতে হলো নতুন, যেহেতু বললাম যাদের যাদের দেখা যাচ্ছে আমি সবার সাথে পরিচয় করে দেবো। তো দেখো এখানে আবার আমাকে আমার বুনু দেখিয়ে দিচ্ছে একটু ভালো করে। তো এরপরে আমরা শুরু করলাম হলুদ বাটা। তো হলুদ বাটার পরে এই যে দেখো, আমরা এখন আমাদের রিশার গালে হলুদ ছুঁয়ে দিচ্ছি। মনে হচ্ছিল যেন মাঝে মাঝে যে নিজেরই হয়তো বিয়ে হচ্ছে, বিয়ের স্মৃতি পুনরায় যেন মনে করিয়ে দিচ্ছিল। তো যেটা চলে যায় তো সেটা চলেই যায়, চাইলেও হয়তো যেটা চলে যাবে আমি মনে করি সেটা আর কখনোই আসে না। যেটা যখন আসে তার জন্য কি করতে হয়, সেটাকে নিয়ে আনন্দ করে সেই দিনটা বা সেই সময়টা খুব ভালো করে আনন্দ করে অনুভব করে নিতে হয়। কারণ যেটা চলে যাবে সেটা স্মৃতি হিসাবেই থেকে যাবে, হয়তো সেই দিনটা আর ফেরত আসবে না। তারপরে দেখো এত সুন্দর এই মাথার, এটাকে কি বলে, গাজরা বলবো না মুটক বলবো, যাই বলো না কেন, খুব সুন্দর বানিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের রিশা তো এখন কান্না শুরু করে দিয়েছিল, যেহেতু ওর এখন স্নানের থেকেও খিদে পেয়ে গিয়েছিল, তাই ও কান্না শুরু করে দিয়েছিল। তারপরে দেখো এই যে আমার ছোট কাকিমা রিশাকে নিয়ে এখন ফটো তুলছে, হাসানোর চেষ্টা করছে।
যেহেতু সুন্দর সুন্দর ফটোগুলোই স্মৃতিতে থেকে যাবে। অনুষ্ঠান তো কয়েক ঘন্টার জন্য হয়, আর স্মৃতিতেই থেকে যাবে। এই যে দেখো ওরা হলো ফটো তুলছিল, ভিডিওস নিচ্ছিলাম, তার মাঝে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি একটু ভিডিওগুলো পোস্ট করতে হবে, জানি তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্যই মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপগুলো দেখো। জানি যে ভিডিওটা সেইভাবে ভালো হয়নি, কারণ এক এক সময় এক একজন হলো ফোনটা ধরেছে। আর তারপরে দেখো এই যে এই তিনজন হলো, একজনকে তো চেনোই যে এটা আমার মেজো কাকার ছেলে, প্রথমটা হোয়াইট টি শার্ট পরাটা, আর দুটো হলো আমার পিসির ছেলে। পিসি এই যে শার্ট পরাটা বড় ছেলে, আর ওটা হলো ছোট ছেলে। আর এখানে রয়েছে এই যে রেড কালার ফ্রক পরা, এটা হলো আমার মাসির মেয়ে। তো ওকেও অনেক সময় দেখেছো হয়তো ভিডিওতে। যাই হোক, সব ভাই বোনেরা এখন ফটো তুলে নিচ্ছিল। তো তারপরে দেখো আমি চলে আসলাম, এই যে সেকেন্ড লুকে চলে এসেছি, এটাই দেখাচ্ছিলাম তোমাদের যে আমাকে সেকেন্ড লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর একটু সুন্দর করে সাজুগুজু করার ইচ্ছে ছিল, কিন্তু এত লোকজন চলে এসেছিলো আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার এখানে দেখো আমার কাকিমার কাণ্ড, মানে উনি ওই মুটুকটা পরে নিচ্ছিল। তো আমরা বলছিলাম যে তোমারই অন্নপ্রাশন। তো যাই হোক, তারপরে আমাদের সন্টু আবার, তারপরে কাকিমা মাথা দিয়ে মুটুকটা খুলে আমাদের সন্টুর মাথায় পরিয়ে দিল। তারপর আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম সবাই মিলে। বললামই তো, এগুলো করতে করতে অনেক সময় চলে গেছে। আর তার ভিতরে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যেটা আর কি বলবো, যেটা না হলে খুব ভালো হতো, আরেকটু আনন্দ হতো। হ্যাঁ, আনন্দ অবশ্যই হয়েছে, কিন্তু আরেকটু হয়তো আনন্দ হতো বৃষ্টির কারণে। আর এটা হলো তোমাদের দাদা ভাই, তোমরা তো চেনোই, একেও নতুন করে চেনানোর দরকার নেই। আর এখানে দেখো সবাই গল্প করছি। আর ওই যে এটা হলো আমাদের বৌদি ভাই, যাকেও তোমরা চেনো, ওই গ্রিন কালারের ব্লাউজ পরা। আর হলো এখানে এই যে ক্যামেরাম্যান দাদা আমাদের ফটো তোলার জন্য অপেক্ষা করছিল। এবার চলে আসলো মূল পর্বে, সেটা হলো এই দেখো আমাদের সন্টু কিন্তু একা একাই খেতে বসে গেছে। সন্টু কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে, দেখো একা একাই। আর কি কি রয়েছে আমার ঠিক মনে নেই, তো তোমরা একটু এইভাবেই দেখে নাও, যেহেতু আমার মনে নেই আর সেইভাবে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি জুম করে যে বলবো তোমাদের কি কি মেনু করা হয়েছিল না হয়েছিল। তো তার জন্য এরকম দূর দিয়েই তারপরে। আর ওই যে আমার কাকিমা আবার পাশে বসেছিল, যদি সন্টু পড়ে টরে যায় তার জন্য ধরার জন্য। তো না, দেখলাম মেয়ে আমাদের বড় হয়ে গেছে অনেক, তো একাই বসতে শিখে গেছে। তো এখানে তারপরে আবার শুরু হয়ে গেল সবাই মিলে গল্প, ফটো তোলা। এইভাবেই বৃষ্টিকে আমরা হার মানিয়ে দিয়ে ফটো তুলছিলাম। কি করব, কারণ জানি বৃষ্টি তো হবে, আমাদের জন্য তো থেমে থাকবে না। কিন্তু আমাদের অনুষ্ঠান তো কয়েক ঘন্টা পর শেষ হয়ে যাবে। তারপরে এই যে আমার সন্টুকে আবার মুটুকটা পরিয়ে দেওয়া হলো। তো পরিয়ে দেওয়ার পরে এই যে এইভাবে ও কতগুলো কিছু ফটো তুলে নিল, যেগুলো আমি পোস্ট করেছি যদিও আগে। তো তোমরা অবশ্যই দেখো আমার। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, হ্যাঁ ভালো লাগলো। আর এই যে দেখো এখন হলো মেনুটা দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক জানি না এখানে কি কি রান্না করা হয়েছিল, যেহেতু আমি অন্যদিকে ব্যস্ত ছিলাম। তো তোমরা এই যে দেখে নাও যে কি কি রান্না হয়েছিল। আর এখানে দেখো আবার আমার বোনু, এটা আমাদের পাশের বাড়ি কাকিমা, এটা একটা বোন। তো ওকেও আমার ভিডিওতে অনেক দেখেছো। তো সবাই মিলেই দেখো ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম বলে আবার একটুখানি মজা করে নিলাম, সবাই মিলে তাকাচ্ছিলাম। তো যাই হোক, ক্যামেরা অন করলে যেটা হয়ে থাকে। তারপরে এই যারা বোনু, তারপর এখানে আবার কাকিমা কিছু একটা বলছিল। তো এবার আমরা অপেক্ষা করছিলাম হলো সন্টুর মামার জন্য যে ভাতটা খাওয়াবে। তো তার ফাঁকে দেখো আমি আবার একটুখানি আমার মাথার ফুলটাকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই যে দেখো সন্টু মাছের মাথাটা নিয়ে বসে পড়েছে। তো ও নিজে নিজেই মাছের মাথা নিয়ে বসে। আর এই যে এটা হলো আমাদের দাদু। হ্যাঁ, তোমরা কখনো হয়তো দেখোনি ভিডিওতে, ফটোতে দেখলেও দেখতে পারো, কিন্তু কখনো সেইভাবে আমি ভিডিওতে কাউকে দেখাইনি। তো এটা হলো আমাদের দাদু সবার। তো এই যে দাদুও কিছু ফটো তুলে নিচ্ছিল সুন্দর সুন্দর। এই যে এবার দাদুর আবার সিঙ্গেল ফটো তোলা হচ্ছিল। তো
তারপরে চলে আসলাম রান্নার জায়গায়, রান্নার কাকার কাছে। তো আমি জানতে চাইছিলাম কি কি মেনু হচ্ছে না হচ্ছে। তো কাকা রিভিউ দিচ্ছিল যে এটা হয়েছে এটাও হয়নি। তো এখানে কাকা যেহেতু আমার ভয়েসটা হলো পরে দিতে হচ্ছে, কপিরাইট চলে আসবে, বক্স বাজছিল, তার জন্য এখন নালে হলো কাকা কি বলছিল সেগুলোও শোনাতে পারতাম। তো রান্না আজকের মেনুতে ছিল ডিমের ডেভিল ফার্স্টে, তারপরে ছিল স্যালাড, সাদা ভাত, তারপরে ছিল ডাল, আলু চিপস, তারপরে ছিল পাবদার ঝাল, দই কাতলা, আর চিকেন কষা, আর ফ্রাইড রাইস, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আইসক্রিম, এটাই ছিল আমাদের, আর হাজমোলা। এটাই ছিল আমাদের অন্নপ্রাশনের আয়োজনের মেনু। তো আমি একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে কি কি রান্না হয়েছে না হয়েছে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিল ওপরে। আর এটা হলো আমার একটা পিসি হয়, তো পিসিকেও একটু দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। পিসিকেও খুব সুন্দর লাগছে, ব্লু কালারের একটা শাড়ি পরেছে, খুবই সুন্দর লাগছে দেখে। তো আমাদের সবাইকেই সুন্দর লাগছিল। তো এই যে দেখো পিসিও ভিডিও করছিলাম বলে হাসছিল। আর এখানে হলো গেটটা করা হয়েছিল, তো আর ওখানে বক্সগুলো রাখা হয়েছিল, এই যে লেখা আছে রাইস সেরিমনি। তো এখান দিয়ে এই যে দেখো আমি আবার একটুখানি বৃষ্টিটা থামার পর, বৃষ্টি এত শুরু হয়েছে যে হলো তা আমি আর ভিডিও করতে পারিনি তখন, তাই পরে আবার তোমাদেরকে একটুখানি ভিডিও। আর এখানে দেখো, চলো দেখাই, এখানেও দেখানোর আছে। এটা হলো আমার যা, এটা বলতে ব্লু কালারের শাড়ি পরাটা হলো আমার যা, এই যে এটা হলো আমার কাকা শ্বশুর, আর এটা হলো আমার কাকি শাশুড়ি, এটা আমার জায়ের ছোট ছেলে। আর এই যে ব্লু কালার শাড়ি সবাই। আর এইগুলো হলো আমার ননদের মেয়ে, আর একটা ননদের জায়ের মেয়ে। আর এখানে আমার ননদ সবুজ শাড়ি পরা, এটা যা, এটা ননদের বর। আর এটা হলো আমার ঠাকুমা, দাদু,